প্রফেসর ইউনূস কেন বলছেন এটা উনার বিবেচনা, কিন্তু আমার যা মনে হয়েছে যে যুক্তিগুলো কাজ করছে। এক নম্বর হইতেছে বিচার এবং সংস্কার সম্পন্নের জন্য সময় প্রয়োজন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং সম্পদ লুণ্ঠন করছে তার বিচার এবং চলমান কাঠামোগত সংস্কার সম্পন্ন করতে আরো সময় দরকার। তড়িঘড়ি করলে এই সমস্ত অসম্পূর্ণ থেকে যাবে, ফলে গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। 2 নম্বর, সবার অংশগ্রহণ নিশ্চিত করা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং ভোটারদের আস্থা ফেরাইতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসনিক প্রস্তুতি জরুরি। এখনো তো আপনারা সবাই বলেন যে হাসিনার ফেলায় যাওয়া প্রশাসন কাজ করতেছে, তাই না? প্রশাসনের গতি আসেনি তো সেরকম। সংলাপ এবং সমঝোতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আরো সময় দরকার। অন্তর্ভুক্তি মানে সব দলের অংশ নেওয়া না, সব জনগণের অংশ নেওয়া। 3 নম্বর, আন্তর্জাতিক স্বীকৃতি এবং পর্যবেক্ষণের সুযোগ। এপ্রিল 2026 পর্যন্ত সময় দিলে আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার প্রস্তুতির সময় এবং সুযোগ থাকবে, যা নির্বাচনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির এবং বৈধতা দিবে। 4 নম্বর, নির্বাচন কমিশনের প্রস্তুতি। এর ফলে ভোটার তালিকা হালনাগাদ করা, সীমানা পুনর্নির্ধারণ। কারণ এখন যে সীমানা আছে এটা ওই 2008 সালে সীমানা, যেটা করে যে বিএনপিকে হারানো হয়েছিল, ওই সীমানাটা পুনর্নির্ধারণ করতে হবে এবং রোডম্যাপ প্রস্তুতিতে নির্বাচন কমিশনের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে হবে। 5 নম্বর হচ্ছে 1.5 কোটি প্রবাসীর ভোট নেওয়াটা এখন একটা বড় চ্যালেঞ্জ। এই বিশাল জনগোষ্ঠী শুধু রেমিটেন্স দেওয়া যায় কিন্তু ভোট দিতে পারে না। ভোট যদি নিতে হয় তাহলে তার পর্যাপ্ত প্রস্তুতির জন্য সময় দরকার। আমরা শুধু মানি মেশিন না তো, তাই না? আমাদের রাষ্ট্রের নেতা নির্বাচনের সুযোগ দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি প্রবাসীদের জন্য সংসদে আসন থাকে। প্রবাসীরা প্রবাসীদেরকে নির্বাচিত করবে সংসদে যাওয়ার জন্য, এমপি হবে প্রবাস থেকেই। তার জন্য প্রবাসীদের জন্য 30 থেকে 50টা আসন করা উচিত। তো বিএনপি যদি এপ্রিলের সময় না মানে তাহলে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সংস্কার না নির্বাচন এই প্রশ্নে গণভোট নিতে। জিয়াউর রহমান গণভোট করছিল, আমাদেরও গণভোট করা যেতে পারে। রাজনৈতিক দলের রাজধানী বন্ধ করার টাইম আসছে। রাজনৈতিক দল মানে দেশের মালিক না, সে যা খুশি বলবে আর আমরা সারা দেশের লোক মেনে নেব। গতকালকে স্ট্যাটাস দিয়েছিলাম তো ফেসবুকে প্রফেসর ইউনূসের বক্তব্যের আগে, সেটাই প্রফেসর ইউনূস বলছে। অনেকে বলতেছে যে প্রফেসর ইউনূসের বক্তব্যে নাকি আমার এপিসোডের প্রতিধ্বনি শুনতে পেয়েছেন। প্রফেসর ইউনূসের বক্তব্যের মূল যে কথা, সে কথাটা হইতেছে আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোন শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না। এটাই মূল কথা। স্বাধীন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য, আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। আমরা তাদের কিছুতেই এই সুযোগ দেব না। আসুন আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো আঘাত প্রতিহত করার উদ্দেশ্যে প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি। এইটাই আগামীর বাংলাদেশের রাজনীতির মূল বার্তা। স্বাধীনতার, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার, জাতীয় মর্যাদা, এই প্রশ্নে কোনো আপোষ নাই। এভাবেই রাজনীতি তৈরি হয়, এভাবেই জাতীয় ন্যারেটিভ নির্মিত হয়। এই কথা আমার না, প্রফেসর ইউনূসেরও না, এটা বাংলাদেশের সকল নাগরিকের আকাঙ্ক্ষা। আপনি জিজ্ঞেস করেন এটা আপনারও আকাঙ্ক্ষা কিনা। এই আকাঙ্ক্ষাটাই তুলে ধরা হয়েছে। আগামীর বাংলাদেশ তাকেই নেতা মানবে যারা এই আকাঙ্ক্ষাকে বাস্তব করবে, রক্ষা করবে। মুতে ভাষায় দেওয়া, ফুদিয়ে উড়ায় দেওয়ার, 24 ঘন্টা টিকতে না দেওয়ার রাজনীতির দিন শেষ। রাজনীতি মানে মস্তানি না, রাজনীতি মানে হৃদয়ের দখল, রাজনীতি মানে মর্যাদা, রাজনীতি মানে আত্মসম্মান, রাজনীতি মানে শক্তি, কালেকটিভ ফোর্স। মির্জা ফখরুল বলছেন জাতি হতাশ। না মির্জা ভাই, জাতি না, হতাশ হইল আপনার কর্মীরা। কারণ আপনারা তাদের দেখাতে পারেননি এই লড়াইয়ের শেষ কোথায়, শুরুটা কোথায় থেকে। আপনারা বলছেন নির্বাচন মানে তারিখ, প্রফেসর ইউনূস বলছেন নির্বাচন মানে রাষ্ট্র পুনর্গঠনের পথ। আপনারা চাইছেন ডিসেম্বরে ভোট। কারণ আপনারা বুঝতেই পারেননি ডিসেম্বর আওয়ামী লীগের ক্যালেন্ডার আর ফেব্রুয়ারি বিএনপির কাব্য। তাদের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা, আপনার ইতিহাস রাষ্ট্র নির্মাণ। আপনারা নিজেদের ইতিহাস ভুলে ভারতের প্ররোচনায় নিজের কোলে তুলে নিলেন আওয়ামী ন্যারেটিভ। আফসোস, আওয়ামী লীগের লড়াই হইতেছে মুক্তিযুদ্ধের চেতনায় ভর করিয়া ফ্যাসিবাদ কায়েম। আপনাদের হওয়া উচিত ছিল মুক্ত, আত্মমর্যাদাশীল, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ পুনর্গঠনের চেতনা। কিন্তু আপনারা কি করলেন? ভারতের পায়ে মাথা দিলেন, ও আকারের কোলে গিয়া বসলেন, দলটা চালাইলেন ঠিক যেন কোন ঠিকাদার সিন্ডিকেট হাট বাজার চালাইতেছে। আপনারা নিজেরাই নিজেদের আদর্শকে হত্যা করলেন এবং আজ যারা আপনাদের কর্মী তাদের মনে এখন ঘৃণা, লজ্জা, হতাশা আর অনিশ্চয়তা। আর প্রফেসর ইউনূস তিনি আপনাদের জায়গা নিচ্ছেন না, আপনারা কি যাচ্ছা তাই বলছেন। তিনি খালি বলছেন এই জাতি বিক্রি হতে পারে না, তিনি আমাদের মর্যাদা দিচ্ছেন। তার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে কোটি মানুষের আকাঙ্ক্ষা। আর আমরা পুতুল শাসন চাই না, ভারতের পালিত গাধাদের নেতা বানাবো না। আমরা সেই নেতৃত্ব চাই যারা বাংলাদেশকে নিজের ঘরের মতো ভালোবাসবে, বাংলাদেশের জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করবে। এই ঈদে তাই আনন্দের চেয়ে বড় হয়ে উঠুক এক শপথ আমরা নিজেদের